আসসালামু আলাইকুম। প্রান্ত প্রতিদিনের আজকের ভিডিওতে আমরা জানব তুরস্ক সম্পর্কে। তুরস্ক একটি ইউরোপীয় দেশ যা আংশিকভাবে দক্ষিণ-পূর্ব ইউরোপ এবং আংশিকভাবে পশ্চিম এশিয়াতে উপস্থিত। এটি একটি সেতু বন্ধনকারী দেশ কারণ এর ভূমি ইউরোপ ও এশিয়ার মধ্যে সংযোগ রচনা করে। তুরস্কের ভৌগোলিক অবস্থান: উত্তরে কৃষ্ণ সাগর, পূর্বে জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান এবং ইরান, দক্ষিণ-পূর্বে ইরাক ও সিরিয়া, দক্ষিণে ভূমধ্যসাগর, পশ্চিমে এজিয়ান সাগর এবং গ্রিস ও বুলগেরিয়া। তুরস্কের রাজধানী আঙ্কারা, কিন্তু বৃহত্তম এবং বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত ইস্তাম্বুল একটি প্রধান শহর। দেশটি সাংস্কৃতিক এবং ঐতিহাসিকভাবে সমৃদ্ধ এবং তার অবস্থানটিকে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক ভূমিকা প্রদান করেছে। তুরস্কের ইতিহাস সমৃদ্ধ এবং বহুমুখী, যা প্রাচীন যুগ থেকে শুরু করে আধুনিক যুগ পর্যন্ত বিস্তৃত। তুরস্কের বর্তমান ভূখণ্ডের মধ্যে প্রচুর গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা ও সাম্রাজ্যের উত্থান-পতন ঘটেছে। সংক্ষেপে তুরস্কের ইতিহাস সম্পর্কে জানা যাক। প্রাচীন যুগ: হিট্টাইট সাম্রাজ্য 1200 খ্রিস্টপূর্ব 1200 থেকে 1750 সালে আনাতোলিয়া বৃহত্তম সাম্রাজ্য, যা বর্তমান তুরস্কের কেন্দ্রীয় এবং পূর্ব অংশে অবস্থিত। গ্রিস ঔপনিবেশিক খ্রিস্টপূর্ব 500 থেকে 1200 এজিয়ান সাগরে উপকূলীয় এলাকায় বেশ কয়েকটি গ্রিস শহর রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল, যেমন ইফিসাস এবং মিলেটাস। পেসিয়ান এবং হেলেনিস্টিক যুগ: খ্রিস্টপূর্ব 330 থেকে 500 পেসিয়ান আক্রমণ এবং পরে আলেকজান্ডার দ্য গ্রেট বিজয় হেলেনিস্টিক সংস্কৃতির বিস্তার ঘটায়। রোমান এবং বাইজেন্টাইন সাম্রাজ্য: রোমান সাম্রাজ্য খ্রিস্টপূর্ব 27 থেকে 395 আনাতোলিয়া রোমান সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল এবং এই সময়ে স্থাপত্য, সাংস্কৃতিক এবং প্রশাসনিক উন্নতি লাভ করে। বাইজেন্টাইন সাম্রাজ্য 330 থেকে 1453 কনস্টান্টিনোপল, বর্তমান ইস্তাম্বুল, বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী হয়ে ওঠে, যা খ্রিস্ট ধর্মের বিকাশ এবং পূর্ব রোমান সাম্রাজ্যের উত্তরাধিকারী বহন করে। উসমানীয় সাম্রাজ্য 1299 থেকে 1922 খ্রিস্টাব্দ। উসমানীয়রা আনাতোলিয়া একটি বৃহত্তম এবং শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করে, যা 3 মহাদেশে বিস্তৃত হয়েছিল। 1453 সালে কনস্টান্টিনোপল বিজয় করে উসমানীয় সাম্রাজ্য তার শীর্ষে পৌঁছে যায়। উসমানীয় সাম্রাজ্যের পতন: প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয়রা পরাজয় এবং পরবর্তী অস্থিরতা সাম্রাজ্যের পতনের কারণ। আধুনিক তুরস্ক: 1923 বর্তমান মুস্তফা কামাল আতাতুর্ক নেতৃত্বে তুরস্ক প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। আতাতুর্ক বিভিন্ন সংস্কার কার্যক্রম পরিচালনা করে তুরস্ককে একটি আধুনিক এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে তুরস্ক একটি ন্যাটো সদস্য রাষ্ট্র হয়ে ওঠে এবং পশ্চিমা বিশ্বের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। আধুনিক যুগ: তুরস্ক বর্তমানে একটি দ্রুত বর্ধমান অর্থনৈতিক এবং আঞ্চলিক প্রভাবশালী দেশ হিসাবে আন্তর্জাতিক অঙ্গনে ভূমিকা পালন করছে। তুরস্কের ভূখণ্ড বিভিন্ন যুগে বিভিন্ন জাতি এবং সংস্কৃতি তাদের ছাপ রেখে গেছে। আজকে তুরস্কের একটি বৈচিত্র্যময় ও সমৃদ্ধ ঐতিহ্যের অধিকারী হয়েছে। তুরস্কের প্রদেশ: তুরস্কে মোট 81টি প্রদেশ রয়েছে। এই প্রদেশগুলো প্রশাসনিকভাবে বিভিন্ন অঞ্চলে বিভক্ত। প্রতিটি প্রদেশকে তুরস্কের ইল বলা হয়। তুরস্কের কিছু প্রধান প্রদেশের নাম দেওয়া হলো: ইস্তাম্বুল, ইজমির, আন্তালিয়া, বুরসা, আদানা, কোনিয়া, গাজিয়ান্তেপ, মুগলা, মেরসিন। তুরস্কের প্রদেশগুলো
অর্থনৈতিক উন্নয়ন এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের দিক থেকে গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রদেশকে আবার বিভিন্ন জেলার মধ্যে বিভক্ত। তুরস্কের প্রাকৃতিক নিদর্শন। তুরস্ক প্রাকৃতিক নিদর্শনের ক্ষেত্রে অত্যন্ত সমৃদ্ধ একটি দেশ। এখানে বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য এবং ভৌগোলিক বৈচিত্র্য দেখা যায়। তুরস্কের কিছু উল্লেখযোগ্য প্রাকৃতিক নিদর্শন সম্পর্কে আলোচনা করা যায়। কাপাডোকিয়া। কাপাডোকিয়া তার অনন্য ভূপ্রাকৃতিক গঠন এবং বেলুন সাফারির জন্য বিখ্যাত। এখানে রয়েছে উচ্চ পাথরের খিলান গুহা এবং পাতলা স্তম্ভ। পামুকাল্লে। পামুকাল্লে এর প্রাকৃতিক সাদা ট্রাভারটাইন টেরেস এবং উষ্ণ প্রসবনের জন্য পরিচিত। এই জায়গাটি কটন ক্যাসেল নামেও পরিচিত। মাউন্ট আরারাট। এটি তুরস্কের সর্বোচ্চ পর্বত, যা প্রাচীন কাহিনী অনুসারে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা স্থাপিত বলে মনে করা হয়। এর উচ্চতা প্রায় 5165 মিটার। দালিয়ান। দালিয়ান নদী এবং এর আশেপাশের অঞ্চলটি প্রাকৃতিক সৌন্দর্য এবং ইতিহাসের জন্য বিখ্যাত। এখানে কেও টুম্বো এবং ইস্তুজু বিচ দেখতে পাওয়া যায়, যা কচ্ছপের প্রজনন স্থল। ওলো জিনিস। এটি একটি বিখ্যাত সমুদ্র সৈকত এবং ব্লু লেগুন এর শান্ত নীল পানি এবং পাহাড়ি প্রেক্ষাপট এটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। কাশ। কাশ তার সুন্দর উপকূল রেখা, প্রাচীন ধ্বংসাবশেষ এবং সমুদ্র ডাইভিংয়ের জন্য পরিচিত। লেক বান। তুরস্কের বৃহত্তম লেক, যা তার নীল পানি এবং আশেপাশে পর্বতমালার জন্য বিখ্যাত। ট্রাভারটাইনস টেরেস অফ হিয়েরাপোলিস। এটি পামুকাল্লের কাছাকাছি একটি প্রত্নতাত্ত্বিক স্থান, যা প্রাচীন রোমান নগরী হিয়েরাপোলিসের ধ্বংসাবশেষ নিয়ে গঠিত। প্রাকৃতিক নিদর্শনের তুরস্কের ভৌগোলিক এবং প্রাকৃতিক বৈচিত্র্য প্রতিফলন করে এবং দেশটির পর্যটন শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তুরস্কের বিনোদন ক্ষেত্র। তুরস্কের বিনোদন ক্ষেত্রের বৈচিত্র্যময় এবং সমৃদ্ধ, যা দেশটির সংস্কৃতির ইতিহাস এবং আধুনিক জীবনের মিশ্রণে প্রতিফলিত করে। এখানে চলচ্চিত্র, টেলিভিশন, সঙ্গীত, থিয়েটার, ক্রীড়া এবং অন্যান্য বিনোদন মাধ্যমগুলি জনপ্রিয়। তুরস্কের বিভিন্ন বিনোদন ক্ষেত্র সম্পর্কে আলোচনা করা যায়। চলচ্চিত্র। তুরস্কের চলচ্চিত্র শিল্প, যাকে তুর্কি সিনেমা বলা হয়, বিংশ শতাব্দীর প্রথম থেকে শুরু হয়েছে। তুর্কি চলচ্চিত্রগুলো তাদের নাটকীয় কাহিনী এবং সামাজিক রাজনৈতিক বিষয়বস্তুর জন্য পরিচিত। নুরি বিলগে সেলান, ইয়াসমিন উস্তা ওগলু এবং ফাতিহ আকিনের মতো পরিচালকরা আন্তর্জাতিকভাবে পরিচিত। টেলিভিশন। তুর্কি টেলিভিশন সিরিজ বা ডিজি সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়, যেমন মুহতেসেম, উইজ ইল, এরতুকুলুন, ফাহতাগুলু। এই সিরিজগুলো শুধু তুরস্কই নয়, মধ্যপ্রাচ্য, ইউরোপ এবং দক্ষিণ আমেরিকা দেশগুলোতেও জনপ্রিয়। সঙ্গীত। তুর্কি সঙ্গীত বিভিন্ন ধারার মধ্যে বিভক্ত, যার মধ্যে পপ, রক,